হ্যালো বন্ধুরা, আজকে তোমাদেরকে আমি দেখাবো গরিবের ফ্রাইড রাইস রান্না করে। তো এটা হচ্ছে আমি আগের দিন ভাত রান্না করছিলাম, সেই ভাতটা ছিল, এটা আমি রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে ফ্রাইড রাইস রান্না করব। তো প্রথমে ডিম ভাজি করে নেব ভালো করে। দেখো কিভাবে রান্নাটা করি। ডিমটা একটু ভালো করে ভেজে নিয়ে তারপরে ফোড়নে দিব। ডিম ভাজিটা হলে ডিম ভাজিটা বাড়িতে তুলে নেব। তারপর এখানে ফোড়নে দিয়ে দেবো একটা শুকনো মরিচ আর কিছু সরিষা। তো সরিষাটা দিলে এটা বাসি ভাত মানে পান্তা ভাত, তো এটা খেতে একটু ভালো লাগে, তাই এটা দিলাম। এরপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ কুচি আর কিছু রসুন। এখন ভালোভাবে ভেজে নিয়ে এই যে আমার পান্তা ভাত, এটা এখন দিয়ে দেব। পান্তা ভাত দিয়ে ভালো করে ভেজে নেব আর দিয়ে দেব। এখন পান্তা ভাতটা ভালো করে মিশিয়ে নিয়ে পেঁয়াজ মরিচের সাথে এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ। এখন লবণটা ভালো করে মিশিয়ে নিব। এখন দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়েও ভাতটা ভালো করে মিশিয়ে নেব, যাতে ভাতের সাথে হলুদ গুঁড়োটা মিশে সাথে সাথে লবণটাও মিশে যাবে। তো ভালো করে ভাতটা মিশিয়ে নিব। ভালো করে ভাতটা মেশানো হয়ে গেলে তারপর দিয়ে দেবো ডিম ভাজি। তো ডিম ভাজিটা দিয়ে ভালো করে ভাতটা মিক্স করে এটা ভেজে নেব কিছু সময়। তো কিছু সময় ভেজে নিলেই তৈরি হয়ে যাবে গরিবের ফ্রাইড রাইস। এই তো তৈরি হয়ে গেল গরিবের ফ্রাইড রাইস। দেখুন কেমন হয়েছে, খেতেও ভালোই হয়েছে। এখন এটা আমি আমার বরকে খেতে দেবো, দেখি কি বলে। খেয়ে নিয়ে চলে আসলাম বরের কাছে। তো দেখি সে খেয়ে কি বলে। সে বলতেছিল যে না, দেখতে তো খুবই ভালোই হয়েছে, খেতে কেমন হয়। তো বললাম আগে খেয়ে দেখো কেমন হয়েছে। তো সেও খেয়ে দেখলো, এক চামচ খেয়ে বললো যে না, ভালোই হয়েছে, খাওয়া চলে। তো তারপরে ছেলে আর সে দুজনে মিলে খাচ্ছিল। তো ছেলে খেতে চাইলো না, তাও জোর করে যে না খাও। তারপর বরকে বললাম তুমি একাই খাও। ধন্যবাদ বন্ধুরা, ভালো লাগলে ভিডিওটি তোমরা বন্ধুদের সাথে শেয়ার করো।